গ্রহের নিষ্ঠুরতায় জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। ভাগ্যের এই ফের থেকে কিভাবে মুক্তি পাবেন জানেন? শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করুন এই জিনিসগুলি। কিন্তু কিভাবে শিবের পুজো করতে হবে আর কোন কোন জিনিসগুলি অর্পণ করবেন মহাদেবের কাছে? শ্রাবণ মাস শুরু হতে চলেছে। যদি আপনি নিষ্ঠুর এবং যন্ত্রণাদায়ক গ্রহের দৃষ্টির মধ্যে থাকেন, তাহলে শ্রাবণ মাসে শিবের উপাসনা করুন। অন্তর থেকে দেবাদিদেব মহাদেবকে ডাকলে কেবল মৃত্যু, দুর্ঘটনা ইত্যাদির ভয় থেকেই নয়, বরং শনির ক্রোধ প্রশমিত হয়। কোনো ব্যক্তির রাশিফলের গ্রহের অবস্থান ও গোচর এবং গ্রহগুলির অবস্থানের ফলাফল অনুসারে ভগবান শিবের উপাসনা করে অশুভ লক্ষণের সহজেই সমাধান করা যেতে পারে। ভগবান শিবের উপাসনার প্রভাবে প্রায় সকল গ্রহের নেতিবাচক প্রভাবই বিলুপ্ত হয়ে যায়। এমনকি মৃত্যুকারক গ্রহকে পরাজিত করতে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ উপকারী বলে বিবেচিত হয়। যদি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে না পারেন, তাহলে পুরো শ্রাবণ মাস জুড়ে প্রতিদিন শিবলিঙ্গে কালো তিল নিবেদন করুন, আমিষ খাবার ত্যাগ করুন। কিন্তু কিভাবে অন্যান্য গ্রহের প্রতিকার করবেন? সূর্যের প্রতিকার। যদি আপনার রাশিফলে সূর্য সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তাহলে শ্রাবণ মাসের রবিবারে ভগবান শিবের পুজো করুন, ভক্তি সহকারে শিব মন্ত্র পাঠ করুন। চন্দ্রকে সন্তুষ্ট করার উপায়। রাশিফলে চন্দ্র সম্পর্কিত কোনো সমস্যা যদি থাকে, তাহলে শিবলিঙ্গে দুগ্ধাভিষেক করুন। চাইলে রুদ্রাভিষেকও করতে পারেন সোমবার করে, ভালো ফল পাবেন। মঙ্গলের প্রতিকার। যদি রাশিতে মঙ্গল সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে শ্রাবণ মাসের মঙ্গলবার মঙ্গল গৌরীর উপবাস করুন। ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতীর পুজো করুন। বুধের প্রতিকার। যদি আপনার রাশিতে বুধ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে শ্রাবণ মাসের বুধবার আখের রস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করুন। বৃহস্পতির প্রতিকার। বৃহস্পতি দুর্বল থাকলে মেয়েদের বিয়েতে অনেক সময় বাধা আসে। এমনটা হলে শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ অর্পণ করুন। শুক্র গ্রহের প্রতিকার। যদি কুণ্ডলিতে শুক্র গ্রহ সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তাহলে পঞ্চামৃত, মধু এবং ঘি দিয়ে ভগবান শিবের অভিষেক করুন। শনির প্রতিকার। যদি আপনি শনির 7.5 ভোগেন অথবা রাহু কেতুর দশা চলে, তাহলে গোটা শ্রাবণ মাস জুড়ে শিবলিঙ্গে কালো তিল মিশ্রিত জল অর্পণ করা উচিত। যদিও এগুলি সবই জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য, এর কোনোটিকেই মান্যতা দেয় না টক টু টাইম। ফেরো রিপোর্ট, টক টু টাইম।